প্রত্যেক মেয়েই হয়তো স্বপ্ন দেখে একদিন বিয়ে হবে মনের মতো একজন পুরুষের সাথে, তার সাথে জীবনের সুখ দুঃখের প্রতি মুহূর্ত পরম ভালোবাসায় কাটিয়ে দেবে। বিয়ের দিনে সব মেয়েই পৃথিবীর সবচেয়ে সুন্দর কনে হতে চায়। বিয়ের সাজসজ্জার মধ্যে সবচেয়ে বিশেষ হচ্ছে বিয়ের সেই পোশাকটি, যা সব নারী গুছিয়ে যত্ন সহকারে রেখে দেয় বছরের পর বছর। ও স্বপ্ন ও আকাঙ্ক্ষার সেই পোশাকটিও কি অভিশপ্ত হতে পারে? নমস্কার, আমি ভাস্কর। আবার এসেছি ফিরে আলো আঁধারের কিছু গল্প, কিছু কথা নিয়ে। আজ আপনারা শুনছেন অভিশপ্ত বিয়ের শাড়ি। 1849 সালে নীলাবতী নামের এক জমিদার বাড়ির মেয়ে ভালোবেসে ফেলে বাড়ির কাজে কর্মরত এক দরিদ্র চাকরের ছেলেকে। নীলাবতীর বাবা জমিদার নীলচন্দ্র চৌধুরী ভীষণই ক্ষুব্ধ হন এবং এই সম্পর্ক মেনে নেন না। তার মেয়েকে কঠোরভাবে নির্দেশ করেন সেই ছেলেকে ভুলে যেতে। শুধু তাই না, ছেলেটি এবং ছেলেটির পরিবারকে সেই গ্রাম থেকে বিতাড়িত করেন। নীলাবতী নিজের বাবার এই কাজে ভীষণই অভিমান করেন। সে জীবনে আর কখনো কাউকে ভালোবাসেনি এবং বিয়েও করেনি। কুমারী জীবন কাটিয়ে মারা যায় 1913 সালে একরাশ অভিমান বুকে নিয়ে। তার বাবা প্রেমিককে গ্রাম থেকে বিতাড়িত করার পূর্বে নীলাবতী নানা স্বপ্নে বিভোর ছিল। সে একটি ভীষণ সুন্দর শাড়ি পছন্দ করেছিল নিজের বিয়ের জন্য। দুর্ভাগ্যবশত বিয়ে তো শেষমেশ হয়নি, তাই বসুন্ধরা নামের আর এক জমিদার বাড়ির নারী সেই শাড়িটি নিয়েছিলেন। বহু বছর পরে জমিদার নীলচন্দ্র চৌধুরীর বাড়ি একটি মিউজিয়ামে রূপান্তরিত হয়। তখন সেই শাড়িটি সেখানে দিয়ে দেওয়া হয়। নীলাবতীর শোবার ঘরে একটি কাঁচের বাক্সে শাড়িটি প্রদর্শন করা হয়। বহু দর্শনার্থীরা বলেছেন তারা নাকি শাড়িটি কোনো নারীর অঙ্গে দেখেছেন, বিশেষত পূর্ণিমার রাতে কথিত আছে। এমনভাবে মাথায় ঘোমটা দিয়ে শাড়ির আঁচলটি হাওয়ার তালে দুলতে থাকে যেন মনে হয় একজন অদৃশ্য কনে আয়নার সামনে দাঁড়িয়ে বিয়ের শাড়িতে নিজেকে দেখছে। একটি শাড়ি কিভাবে নিজে নিজেই একটি নারীর অঙ্গে শোভা পায়, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। কিন্তু যারা চাক্ষুষ দেখেছেন তারা শুধু একটা কথাই বিশ্বাস করেন, নীলাবতী একজন প্রকৃত প্রেমিকা। বেঁচে থাকতে না পারুক, মৃত্যুর পরে নিজের আরাধ্যের সেই বিয়ের শাড়িটি পরেছে। কে জানে অন্য কোনো দুনিয়ায়, যেখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, সেখানে তিনিও তার প্রেমিক সত্যিই বিয়ে করেছেন, এক হয়েছেন অনন্তকালের জন্য। কেমন লাগলো জানাবেন অভিশপ্ত বিয়ের শাড়ি। ভালো লাগলে পাশে থাকবেন। আবার আসবো ফিরে নতুন কিছু সাথে নিয়ে। নমস্কার।